প্রাইমারি সেকেন্ডারি আমি আসছি না, ইয়ক স্যাক। এইটা কি? অ্যামনিওটিক ক্যাভিটি। এইটা কি? এই যে লেয়ার অফ হোয়াইট দিয়ে এঁকেছি, হ্যাঁ কি? হিউজাস মেমব্রেন তো ইয়েলোটা, হিউজাস মেমব্রেন ইজ এ ইয়েলো। এটা কি? ব্যান্ড অফ টিস্যু সারাউন্ডিং দ্য হিউজাস মেমব্রেন অর ইয়ক স্যাক। হ্যাঁ কি? হ্যাঁ, এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্ম। এটা কোন লেয়ার? স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক অর সোমাটোপ্লিউরিক? স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক। এই তো শিখছো আস্তে আস্তে। তাহলে এইটা হচ্ছে এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্ম। প্রথমে সিঙ্গেল ছিল, স্ট্র্যাটা সিঙ্গেল ব্যান্ড, বাট এ ক্যাভিটি অ্যাপিয়ার। Divide this external into inner, which line the yolk sac, we call splanchnopleurotic layer of the EEM, মানে extra embryonic mesoderm. তাহলে এটা হচ্ছে splanchnopleurotic layer of the extra embryonic mesoderm. কেন এক্সট্রা বলছে এক্সট্রা এমব্রিয়নিক? কেন বলছে? নামটা এরম দিল কেন? why the name is extra embryonic? বলো। হ্যাঁ, এমব্রিয়নের বাইরে, because there will be development of another mesoderm within the embryo, in the embryo, that is the intraembryonic mesoderm, which again divided into three: paraxial mesoderm, intermediate mesoderm and lateral plate mesoderm. এটা হচ্ছে। আর এই লেয়ারটা কি? this layer and this layer, এটা কি? এই ব্যান্ডটা আর এই ব্যান্ডটা, যেটা অ্যামনিওটিক ক্যাভিটিকে সারাউন্ডিং করছে, এটা কি? কি? হ্যাঁ, এটা হচ্ছে সোমাটোপ্লিউরিক লেয়ার অফ দ্য এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্ম। সোমাটোপ্লিউরিক, এইটুকুনি হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক, আর এইটা পুরোটা আউটসাইড, it is the somatopleuric layer. তার বাইরে কি আছে? ট্রোফোব্লাস্ট। বাইরে রয়েছে, আবার একটা ইয়ে দিয়ে লিখছি, ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্টের দুটো ভাগ, two types of trophoblasts are present. One is, বলো, ভয় পাবে না, বলো। ভেতরে সেল থাকে, সেলুলার, কি বলে? সেলের ল্যাটিন নাম কি? সাইটো। তাহলে সাইটো ট্রোফোব্লাস্ট। তাহলে এই লেয়ারটা হচ্ছে সেলুলার, একে বলছি সাইটো ট্রোফোব্লাস্ট। আর বাইরে রয়েছে, হ্যাঁ, সিনসাইটোট্রোফোব্লাস্ট। এই দিক দিয়ে খুব একটা ডেভেলপ করেনি, ডেভেলপ করেছে এই দিকে। সিনসাইটোট্রোফোব্লাস্ট, ক্লিয়ার? এটাকে কি বলছি? সিনসাইটোট্রোফোব্লাস্ট। এখানটা কি আছে? এটা ঢুকে গেছে এখন এন্ডোমেট্রিয়ামে। তাহলে এইটা পুরোটা হচ্ছে ডেসিডুয়া। আর বাইরে রয়েছে স্ট্র্যাটাম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। এটা পুরোটা ডেসিডুয়া বা এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, অ্যামনিওটিক ক্যাভিটি, হ্যাঁ। এটাকে সোমাটোপ্লিউরিকই বলে। হ্যাঁ হ্যাঁ, নট স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক।
এটা অ্যামনিওজেনিক সেল, এইটা অ্যামনিওজেনিক সেল, এটা হচ্ছে এইটা, এটাকে বলি অ্যামনিয়ন। এই দুটো মিলে হচ্ছে অ্যামনিয়ন। অ্যামনিওজেনিক সেলে যে রুফ অফ দ্য, এটাকে আমরা বলি রুফ অফ দ্য অ্যামনিওটিক ক্যাভিটি, রুফ অ্যান্ড ল্যাটারাল ওয়াল। Roof and lateral wall is formed by the amniogenic cell membrane plus somatopleuric layer of the extraembryonic mesoderm, তাকে আমরা বলি অ্যামনিয়ন। আর এই লেয়ারটা সোমাটোপ্লিউরিক উইথ ট্রোফোব্লাস্ট, সাইটো অ্যান্ড সিনসাইটো, তাকে বলি আমরা কোরিয়ন। আর এই ক্যাভিটিটাকে আগে বলা হতো এক্সট্রা এমব্রিয়নিক সিলোম, যেই কোরিয়ন ডেভেলপ করলো আমরা এটাকে বলবো কোরিয়নিক ক্যাভিটি। তাহলে এইখানে যে এন্ডোমেট্রিয়ামটা রয়েছে এই জায়গাটায়, তাকে আমরা বলি ডেসিডুয়া বেসালিস, কারণ এটা হচ্ছে এমব্রিয়নিক পোল। এমব্রিয়টা এখানেই ডেভেলপ করবে, ফোল্ডিং হয়ে এমব্রিয়টা এখানে ডেভেলপ করবে, এইদিকে নয়। আর এইটা হচ্ছে পুরোটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। বুঝতে পেরেছো কি? এটা যেখানে ডেভেলপ করবে সিনসাইটোট্রোফোব্লাস্ট মোর, সেটা হচ্ছে এমব্রিয়নিক পোল। সে তার এগেনস্টে যে এন্ডোমেট্রিয়ামটা রয়েছে, যেটা চেঞ্জ হয়ে নাম হয়েছে ডেসিডুয়া, সেটাকে আমরা বলি ডেসিডুয়া বেসালিস। আর সারাউন্ডিং এন্ডোমেট্রিয়াম, এটাও তো এন্ডোমেট্রিয়াম, আর এটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি। এই সারাউন্ডিং এন্ডোমেট্রিয়াম which covers the rest part, এইটাকে বলে ডেসিডুয়া ক্যাপসুলারিস। আর পুরো ইউটেরাইন ক্যাভিটি, ধরো এটা হচ্ছে ইউটেরাস্টার ক্যাভিটি, এখানেও তো ডেসিডুয়া আছে, এখানেও যে ডেসিডুয়া আছে সেইটার নাম হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস। এটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি। আস্তে আস্তে এটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। ভালো করে লক্ষ্য রাখো, আমার হাতটা দেখো, এটা হচ্ছে তোমার ব্লাস্টোসিস্ট বা কনসেপ্টাসটা। এই যে হাত বেরিয়ে আছে এগুলি হচ্ছে ভিলাই, কেমন? এইখানে ডেভেলপ করেছে মেইনলি সিনসাইটোট্রোফোব্লাস্ট, আর এইদিকে সিনসাইটোট্রোফোব্লাস্ট খুব একটা ডেভেলপ করেনি, রাইট? এইখানে যে এন্ডোমেট্রিয়ামটা রয়েছে তাকে বলছি ডেসিডুয়া বেসালিস। আর সারাউন্ডিং এন্ডোমেট্রিয়াম ঢুকে গেছে তো ভেতরে, কভারিং এন্ডোমেট্রিয়াম, তাকে আমরা বলি ডেসিডুয়া ক্যাপসুলারিস। আর রেস্ট পার্ট অফ দ্য ইউটেরাইন ক্যাভিটিকে কভার করছে, তাকে বলি ডেসিডুয়া প্যারাইটালিস। গেল। তারপরে এখানে ডেভেলপ করলো কি ছোট ছোট ল্যাকুনি। ল্যাকুনি পরে এনলার্জ হলো আরো। এটাকে কি বলি, কি বলা হয়? কি বলা হয়? ল্যাকুনি। ল্যাকুনি প্লুরাল। আর এই মাঝের সিনসাইটোট্রোফোব্লাস্টকে কি বলা হচ্ছে? ট্র্যাবিকুলি। না, এখনো ভিলাই নয়, ট্র্যাবিকুলি। এটা একটা ট্র্যাবিকুলি, এটা একটা ট্র্যাবিকুলি। এগুলিকে কি বলা হচ্ছে? সিনসাইটোট্রোফোব্লাস্ট রয়েছে এর মধ্যে, এগুলিকে বলা হচ্ছে ট্র্যাবিকুলি। এই যে কি বলা হচ্ছে? তারপরে ট্র্যাবিকুলি। কখন ট্র্যাবিকুলি চেঞ্জ ইনটু প্রাইমারি ভিলাই? কখন বলবো? when I will call trabeculae into primary villi? ভেরি গুড, একজন বলল মোটে। যখন এই সাইটোট্রোফোব্লাস্ট এর মধ্যে ঢুকে যাবে, তখন এর নাম হয়ে যাবে প্রাইমারি ভিলাই। এই সাইটোট্রোফোব্লাস্টিক সেল প্রলিফারেট করে ঢুকে গেল, তখন এর নাম হয়ে গেল, আর একটু বড় করে আঁকি, এটার নাম হয়ে গেল প্রাইমারি ভিলাই, ইকুয়াল টু সিনসাইটোট্রোফোব্লাস্ট প্লাস সাইটোট্রোফোব্লাস্ট। এরপরে
এইটা কি, এই যে সাদাটা কি বলেছিলাম, সোমাটোপ্লিউরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এবার এইটা ঢুকে যাবে এইখানে, এই সিনসাইটোট্রোফোপ্লাস্ট কোরের মধ্যিখানে, তখন কি নাম হবে, সেকেন্ডারি ভিলাই। তারপর এখানে ব্লাড ভেসেল ডেভেলপ করবে এই সেকেন্ডারি মেসোডার্মের মধ্যে, তখন নাম হবে টারশিয়ারি ভিলাই। তাহলে এত সহজ জিনিস কেউ বলতে পারছো না কেন? আর এইটা হচ্ছে ডেসিরুয়া বেসালিস এন্ডোমেট্রিয়াম, আর এইখানে ইউটেরাইন আর্টারি, ইউটেরাইন ভেসেল এখানে ওপেন হবে, ফুল অফ ব্লাড। যেই হলো এই টারশিয়ারি ভিলাই ডেভেলপ করলো, এই ল্যাকুনিগুলির কি নাম হবে, ইন্টারভিলাস স্পেস। যাক একটু পড়ো, একে পড়বে, কাকে বলবি, ইন্টারভিলাস স্পেস। তাহলে প্ল্যাসেন্টা কি রয়েছে, দুটো ভাগ, একটা ভাগে রয়েছে ফিটাল পার্ট, আরেকটা ভাগে রয়েছে ডেসিডুয়া মেটারনাল পার্ট। তোমরা বার্গার দেখেছো তো, হ্যাভ ইউ সিন বার্গার? দেয়ার আর টু বানস, আর মাঝখানে টিকিয়া বা যাই হোক থাকে, বাস কিছু থাকে, বা স্যান্ডউইচ যেখানে তোমার ফিলিংস আছে। তাহলে একটা বান হচ্ছে তোমার মেটারনাল প্লাট, বেসাল প্লেট, আর একটা হচ্ছে ফিটাল প্লেট, দুটো বান, মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিলাস স্পেস উইথ ভিলাই। এইটা বললেই, এবং চেহারাটাও ওরকম বার্গারের মতো গোল, ঠিক ওটা বললেই বুঝে যাবে। এরপরে নিজেরাই বানাতে পারবে বেসাল প্লাট কে কে করে, কারণ এইখানে আবার কি করবে, সাইটোট্রোফোব্লাস্টটা, ও এটা দেইনি, ওরা শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছ? ও তাহলে তো শুনতে পাচ্ছে এমনি। তাহলে আরেকটা চেঞ্জ হবে কি, এই সাইটোট্রোফোব্লাস্টটা will proliferate and make a cytotrophoblastic cell here. এটা ইম্পর্টেন্ট কেন, প্ল্যাসেন্টাল ব্যারিয়ারের জন্য। এরপরে এখন থাক, এটা গেল, এরপরে এতক্ষণ অ্যানাটমির কচকচি হয়ে গেল, আমি শুধু আইডিয়াটা দিলাম প্ল্যাসেন্টা ডেভেলপ করে কি করে, আর কানেক্টিং স্টক। আচ্ছা, এরপরে এই যে ফিটাল ব্লাড ভেসেল ডেভেলপ করবে এইখানতে, এরপরে এইখানে ব্লাড ভেসেল ডেভেলপ করবে এমব্রায়োতে, ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ফিটাস হবে, তো এমব্রায়োনিক প্লেটটা ফিটাস হবে, ওইখানে ব্লাড ভেসেল ডেভেলপ করবে। সেই ব্লাড ভেসেলগুলি এবার কানেক্টিং স্টক দিয়ে প্ল্যাসেন্টাতে যাবে। সুতরাং প্ল্যাসেন্টা কন্টেন ব্লাড ভেসেলস, কি আসছে আসবো আমরা। তাহলে আজকে একটু ক্লিনিক্যাল কচকচি করি, যেটা বেশি দরকার। এবারে কোশ্চেন দিয়েছিল হোয়াট ইজ প্ল্যাসেন্টা, ফার্স্ট কোশ্চেনটাই, সেকেন্ড কোশ্চেনটাই ছিল হোয়াট ইজ প্ল্যাসেন্টা, কোনো অ্যানাটমিক্যাল দিয়ে শুরু করেনি, একটা দিয়েছিল এ 23rd year of 28 না 29 sudden hemorrhage occurs, antepartum hemorrhage, and it is found a placenta is located low down. What is your diagnosis? এই অ্যান্সার হবে প্ল্যাসেন্টা প্রিভিয়া, সেটা আসছি। সুতরাং তোমাদের এখন ক্লিনিক্যালিটা এই বেস করলে প্ল্যাসেন্টার, সেখান থেকে ক্লিনিক্সটা জানতে হবে। আজকে আমরা মেইনলি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্ল্যাসেন্টা করব। তাহলে প্ল্যাসেন্টা ডেভেলপ হয়ে গেল, ফিটাল সাইড মেটারনাল সাইড কি করে চিনবো, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ওরাল। আচ্ছা, আরেকটা জাস্ট একটু অ্যানাটমিক্যাল কচকচি করে নিই, হোয়াট ইজ প্ল্যাসেন্টাল ব্যারিয়ার। আচ্ছা, এইখানে যে ব্লাডটা রয়েছে সেই ব্লাডটা কি ফিটাল না মেটারনাল ব্লাড? হ্যাঁ, মাদার আর মাদার, এটা হচ্ছে মাদার ব্লাড। এইখানে যে ব্লাডটা রয়েছে ফিটাল ব্লাড, ফিটাল ব্লাড। এরপরে যে ফিটাসের ব্লাড ডেভেলপ করবে এখানে, ওর সাথে যোগ হবে, পরে আসবো। ফিটাল ব্লাড
তাহলে এইটাকে যদি আমরা বড় করে আঁকি, তাহলে এটা হচ্ছে একটা টার্সিয়ারি ভিলাই, এটা হচ্ছে পাশে ইন্টারভিলাস স্পেস উইথ ফুল অফ মেটার্নাল ব্লাড। তাহলে এখানে এক্সচেঞ্জ হবে, এই যে ফিটাল ব্লাড রয়েছে, এখান থেকে মেটার্নাল ব্লাড ফুল অফ অক্সিজেন, গ্লুকোজ, সিম্পলার কার্বোহাইড্রেটস, লিপিডস অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস রয়েছে। আর এখানে কি রয়েছে, মেটার্নাল ব্লাডে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়েছে, তার সাথে ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড হয়েছে। ফিটাসের নিডস অক্সিজেন, ফিটাস নিডস গ্লুকোজ, ফিটাস নিডস কার্বোহাইড্রেটস, লিপিডস এটসেট্রা। সো ইট এক্সট্রাক্টস ব্লাড ফ্রম দ্য মাদার, এইগুলি মাদারের কাছে যাবে, আর ফিটাস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস মেটার্নাল ব্লাডে দেবে, তাই তো, লাইক এ লাংস গেল। সুতরাং এই যে জায়গাটায় এই যে স্ট্রাকচারটা রয়েছে, ইট ইজ অ্যাক্টস অ্যাজ এ ব্যারিয়ার এবং ইট ইজ নিডেড। যদি ব্যারিয়ার না হতো অনেক কিছু ঢুকে যেত, হুইচ উইল বি ডেট্রিমেন্টাল টু দ্য ফিটাস। কেমন? তার জন্য একটা ব্যারিয়ার নেচার ক্রিয়েট করেছে। সো হোয়াট আর দ্য ব্যারিয়ার্স? এটা তাহলে এইটা কি, হোয়াইটটা কি, এই লেয়ারটা কি, প্রাইমারি ভিলে আউটসাইডে কি থাকে, কি থাকে, টার্সিয়ারি ভিলায় সরি আউটসাইডে কি থাকে, কোন ট্রোফোপ্লাস্ট থাকে? হ্যাঁ, সিনসাইটোট্রোফোপ্লাস্ট। এই যে আমি এঁকেছি এখানে সিনসাইটোট্রোফোপ্লাস্ট, এই যে ভিলাই সিনসাইটোট্রোফোপ্লাস্ট, এই যে সিনসাইটোট্রোফোপ্লাস্ট। সো ইট ইজ সিনসাইটোট্রোফোপ্লাস্ট। এইটা কি, ব্লু কালারটা, ব্লুটা কি? হ্যাঁ, সাইটোট্রোফোপ্লাস্ট, সাইটোট্রোফোপ্লাস্ট। ইয়েলো কালার ব্যান্ড অফ টিস্যু, এটা কি? এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আর এটা কি? ফিটাল ব্লাড ভেসেলস, ক্যাপিলারিজ। ক্যাপিলারি মানে কি? আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম পড়েছি, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর্টারি ব্লাড পাম্প করছে, large arteries, smaller arteries, then more smaller arteries, then arteriole, then ultimately capillaries. Capillaries is a very thin blood vessel, single layer blood vessel, with there is a flat squamous cell resting on a basement membrane. এটা হচ্ছে basement membrane আর flat squamous cell, সিঙ্গেল লেয়ার অফ সেল। সো যখনই
আমাদের এক্সাম্পল অফ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আমরা এই উদাহরণ দেই এবং কি দেই পেরিটোনিয়ামকে যে লাইনিং করছে তাকে আমরা বলি মেসোথেলিয়াম, ব্লাড ভেসেলকে যেটা লাইনিং করছে এন্ডোথেলিয়াম, এরকম নাই দিই। সুতরাং এ সিঙ্গেল লেয়ার অফ দ্য ক্যাপিলারি ওয়াল ইজ লাইন্ড বাই এন্ডোথেলিয়াম। তাহলে প্ল্যাসেন্টাল ব্যারিয়ার কি, এটা দিয়েও পাস করছে। সো ইট ইজ এ, এখান থেকে ফিটাল বার যখন যাবে কি কি আছে, নাম্বার 1 ক্যাপিলারি ওয়াল মিন্স এন্ডোথেলিয়াম উই রেস্টিং অন এ বেসমেন্ট, মানে সিম্পল স্কোয়ামাস সেল রেস্টিং অন এ বেসমেন্ট মেমব্রেন। নাম্বার 2 বা এদিক থেকে আসি সবচেয়ে ভালো মেটারনাল ব্লাড। নাম্বার 1 কি সিনসাইটোট্রোফোব্লাস্ট, নাম্বার 2 কি সাইটোট্রোফোব্লাস্ট, নাম্বার 3 এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্ম, তাই আছে। নাম্বার 4 ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এটাই হচ্ছে ব্যারিয়ার, তাই আছে। ইট ইজ দ্য প্ল্যাসেন্টাল ব্যারিয়ার, ফাংশন ফিজিক্যাল আইসোলেশন অ্যান্ড সিলেক্টিভ ট্রান্সমিশন অফ সাবস্টেন্স, সব সাবস্টেন্সকে যেতে দেবে না। যদি না হতো, এবং যখন এটা ফেল করে একটু ক্লিনিক্যাল বলে নেই, তোমরা ব্লাড গ্রুপের নাম শুনেছো? হ্যাঁ, এবি গ্রুপ, ABO গ্রুপ, মানে এটা কি, মানে আরবিসির মধ্যে একটা অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন, অথবা কারো কাত্রে এ বি দুটো অ্যান্টিজেনই থাকে। ঠিক করেসপন্ডিংলি প্লাজমাতে, করেসপন্ডিংলি প্লাজমা এ গ্রুপের ব্লাডে বি অ্যান্টিবডি থাকবে, बी ग्रुपेर ब्लडे ए एंटीबॉडी रहेंगे, ए बी ग्रुप में कोई एंटीबॉडी नहीं रहेंगे, ओ ग्रुप में दोनों एंटीबॉडी। और एक देयर इज अनदर ग्रुप RH ग्रुप, RH पॉजिटिव, RH नेगेटिव। RH पॉजिटिव ग्रुप ब्लडे there will be no antibody to RH, right? থাকবে কি? তাহলে তো রিঅ্যাকশন হয়ে গিয়ে ওখানে সমস্ত আরবিসি অ্যাগ্লুটিনেট করে যেত, জড়া পাকিয়ে নষ্ট হয়ে যেত। সুতরাং যদি মাদার RH নেগেটিভ হয় তাহলে কি আছে, কোনো RH অ্যান্টিজেন নেই, ওর বডিতে RH নেগেটিভ নেই। এবার ফিটাস কোনো কারণে বাবা RH পজিটিভ ছিল, ফিটাসটা RH পজিটিভ হয়েছে। সাধারণত আরবিসি পাস করে না প্ল্যাসেন্টাল ব্যারিয়ার দিয়ে, কিন্তু কোনো যদি হয় তাহলে ডিউরিং বার্থ, লেটার পার্ট অফ বার্থ, অর ডিউরিং বার্থ অর জাস্ট বিফোর বার্থ, সাম আরবিসি of the fetus may enter the maternal blood, may হলো মাদার তো RH নেগেটিভ, ফলে বডি জানে না যে হোয়াট ইজ RH, জিনিসটাই কি জানে না মাদার। যেই এটা গেল দ্য মাদার বডি ট্রিট যেটা RH পজিটিভ আরবিসি অফ দ্য ফিটাস যেটা লিক করে চলে এসেছে, ইট ইজ এ ফরেন, যেই ফরেন হবে অ্যান্টিবডি তৈরি করবে, যেই ফরেন হবে অ্যান্টিবডি তৈরি করবে। সো মাদারের কোনো ক্ষতি হবে না, মাদার এখানে অ্যান্টিবডি তৈরি করল। কিন্তু সাধারণত usually in first pregnancy the quantity of the antibody is not so much, gradually time লাগে, কিন্তু মাদারের অ্যান্টিবডি তৈরি হয়ে রইল। ইভেন ইন ফার্স্ট প্রেগনেন্সি হতে পারে। এরপরে সেই antibody can pass through the placental membrane, IgG antibody can pass through the placental membrane, and it is a good because these antibody which are present in, not good here, আমি good বলছি in general, এখানে good নয়, it is not good here, but in general mother has got so many infections and has got antibody produced in her body. These antibodies are transferred to through the placental barrier
to the fetus, which gives immunity, protection of the fetus. So in general it is good, but here it is bad. This Rh negative, Rh antibody go to the fetus and reacts with the Rh positive cell, resulting into severe RBC destruction, leading to severe anemia. To combat the severe anemia, the liver enlarged, spleen enlarged, sweater is swollen, and death may occur, especially in the second, third pregnancy, so that we will give some anti-Rh injection to save the fetus. যাকে এখন ছেড়ে দাও, তাহলে বুঝতে পারছো এটা বললাম কেন? To get the importance of the fetus, the placental barrier, selective. আচ্ছা, এরপরে ক্লিনিক্স চলে গেলাম। ক্লাসিফিকেশন অফ প্ল্যাসেন্টা, এটা খুব দেয়। What are the different types of placenta? প্ল্যাসেন্টা যেটা আমরা দেখি ছবি, সব সময় কিন্তু একই রকম হয় না। কিরকম হয়? নর্মালি প্ল্যাসেন্টা কিরকম হয়? ডিসকয়েড। আমাদের নর্মাল প্ল্যাসেন্টা ডিস্কের মতো, লাইক এ বান রুটি, রাউন্ড শেপের বার্গার। তাকে আমরা বলি ডিসকয়েড প্ল্যাসেন্টা। An umbilical cord is attached to the center. It is the normal. It is the discoid type. Next, bidiscoid. Lobed. Lobe, ছোট ছোট লোব। নেক্সট, প্ল্যাসেন্টা সাকসেন্চুরিয়াটা, that is very important. A small part of placenta is away from the original placenta and only connected by the membrane and the blood vessels. A small part. Main placenta হচ্ছে এইটা। The small part is connected by a membrane and a blood vessels. এই রকম হলে আমরা বলি প্ল্যাসেন্টা সাকসেন্চুরিয়াটা। প্ল্যাসেন্টা মেমব্রেনাসিয়া, প্ল্যাসেন্টা is very thin and membrane like, একদম পাতলা, thin. Circumvallate placenta, normally the age of the placenta, এইখানটায় কি রয়েছে, এখানে কেটেছে, এই জায়গাটা নয়, নর্মাল যদি প্ল্যাসেন্টা দেখো এখানটায় রয়েছে অ্যামনিওটিক ক্যাভিটি। সো এজ অফ দ্য প্ল্যাসেন্টা, ভালো করে শোনো, নর্মাল প্ল্যাসেন্টা, আগের ছবিটা আছে, এই যে এজ অফ দ্য প্ল্যাসেন্টা, এজ মানে কি পেরিফেরাল মার্জিন, ধার হ্যাঁ, is and this is the membrane, তাকে বলি ফিটাল মেমব্রেন। It is nothing but the amniotic membrane with some portion of the decidua capsularis, তাকে আমরা বলি, ক্লিনিক্যালরা বলে এটাকে ফিটাল মেমব্রেন। নর্মালি তাহলে অ্যাটাচডে আমরা ক্যাপসুলারি ছেড়ে দিই। এজ অফ দ্য প্ল্যাসেন্টায় কে লেগে থাকে? অ্যামনিয়ন। সেই অ্যামনিয়ন, amniotic cell with a somatopleuric layer of the extraembryonic mesoderm, তার বাইরে একটু ডেসিডুয়া থাকে বলে ক্লিনিশিয়ানরা একে বলে ফিটাল মেমব্রেন। তাহলে কি থাকে পেরিফেরাল এজে লেগে? অ্যামনিয়ন বা অ্যামনিওটিক মেমব্রেন, নর্মাল। কিন্তু এই সার্কামভ্যালেট প্ল্যাসেন্টারে except membrane, a part of the decidua is attached here, not the membrane, amnion. Decidua, মাদারের পার্টটা কভার করছে। আচ্ছা, এরপরে প্ল্যাসেন্টা, এটা গেল এক রকমের ক্লাসিফিকেশন। আবার আরেক রকমের ক্লাসিফিকেশন করা যায়, কি? নর্মাল প্ল্যাসেন্টা, ডিসকয়েড প্ল্যাসেন্টা। আরেকটা প্ল্যাসেন্টা হতে পারে
battledore placenta. battledore মানে কি? battledore এই যে খেলা অনেকটা ব্যাডমিন্টনের মতো, এই খেলাটাকে বলে র্যাকেটটাকে বলে battledore। ব্যাডমিন্টন টাইপ খেলা, এই র্যাকেটটাকে স্পেশাল র্যাকেট, এখানে বোধহয় নেট থাকে না, একটা সলিড জিনিস থাকে, এইটাকে বলা হয় ব্যাটলডোর র্যাকেট। কি বলে? ব্যাটলডোর র্যাকেট। সেইটার সিমিলারিটি থাকার জন্য দেখো, দিস ইজ দ্য প্ল্যাসেন্টা অ্যান্ড আম্বিলিকাল কর্ড ইজ অ্যাটাচড হেয়ার অ্যাট দ্য এজ। সুতরাং এই টাইপ অফ প্ল্যাসেন্টার নাম হচ্ছে ব্যাটলডোর প্ল্যাসেন্টা। filamentous insertion of the cord. Here the umbilical cord is not attached to the placenta but attached to the membrane away from the periphery of the placenta. Filamentous insertion of the cord. আরেক রকমের ক্লাসিফিকেশন আছে, মানে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। এগুলি হচ্ছে প্যাথোলজি মানে ডিজিজ। প্ল্যাসেন্টা এক্রিয়েটা, নর্মালি প্ল্যাসেন্টা কোথায় থাকে? স্ট্র্যাটাম কম্প্যাক্টামে, তাই তো? বারবার বলছি, কত অবধি যায় ফিটাসের ইয়েটা উইথ প্ল্যাসেন্টা? স্ট্র্যাটাম কম্প্যাক্টাম অফ দ্য ডেসিডুয়া অথবা এন্ডোমেট্রিয়াম অফ দ্য মাদার, এর বাইরে যায় না। কিন্তু যদি, এবং কত অবধি যায়? স্ট্র্যাটাম কম্প্যাক্টাম অ্যান্ড পার্টলি স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম। ডেসিডুয়া বেসালিস ও স্ট্র্যাটাম বেসালিস নেভার, যদি ওইখানে প্ল্যাসেন্টা চলে যায় একটু ডিপার এবং অ্যাডহেরেন্ট হয়ে থাকে, তাকে আমরা বলি প্ল্যাসেন্টা এক্রিয়েটা। তাতে কি হবে? সেপারেশন হবে না। আফটার বার্থ নর্মালি, যদি নর্মাল প্ল্যাসেন্টা হয়, আফটার 30 মিনিটস ডিউ টু ইউটেরাইন কন্ট্রাকশন প্ল্যাসেন্টা অটোমেটিক্যালি কাম আউট, কারো হেল্পও লাগবে না, অ্যানিমেলের লাগে না। Placenta will come out through the birth canal and expel. But if it is a placenta accreta strongly adherent to the basal part of the endometrium, তখন তাকে বলবো প্ল্যাসেন্টা এক্রিয়েটা। প্ল্যাসেন্টা ইনক্রেটা, placenta goes more deeper since cytotrophoblast penetrates and enters the myometrium, and placenta is enters the myometrium, তাকে বলবো প্ল্যাসেন্টা ইনক্রেটা। and placenta parcreta dangerous since cytotrophoblast are so active, it pierces the uterine wall and goes inside the abdominal cavity. Placenta parcreta, a typical emergency. এরপরে হচ্ছে এবারের কোশ্চেনটা, প্ল্যাসেন্টা প্রিভিয়া। এখানেই বলি প্ল্যাসেন্টা প্রিভিয়া, that is the uterus. কেমন? it is the uterine cavity, এবং ইউটেরাইন ক্যাভিটি লোয়ার এরিয়াতে, ন্যারো টিউবুলার ক্যাভিটি যেটা রয়েছে, এটাকে আমরা বলি সার্ভিক্স। এটা হচ্ছে ফান্ডাস বডি অ্যান্ড এইটা হচ্ছে সার্ভিক্স, এবং এইটা হচ্ছে ভ্যাজাইনা। কেমন? এই যে ওপেনিংটা, ওয়্যার দ্য ইউটেরাস ওপেন ইন দ্য ভ্যাজাইনা, তার নাম হচ্ছে অস, এক্সটার্নাল অস, এক্সটার্নাল। আর এইখানে আরেকটা কনস্ট্রিক্টেড পার্ট রয়েছে, পরে আসবে, এখানে একটা পেরিটোনিয়াল ফোল্ড থাকে, তাকে বলা হয় ইন্টারনাল অস। যখন ইউটেরাস পড়বে বুঝতে পারবে। তাহলে দেয়ার আর টু অস, অস মিনস ওপেনিং, মাউথ, অস মিন ওপেনিং। সো, এবং এই জায়গাটাকে বলে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। কেমন? নর্মাল প্ল্যাসেন্টা is here, posterior wall or the upper part. By chance, if the placenta is inserted here,
in the lower uterine segment তাকে আমরা বলি প্ল্যাসেন্টা প্রিভিয়া. So normal upper part of the uterine cavity, but if it is inserted in the lower uterine segment তাকে আমরা বলি প্ল্যাসেন্টা প্রিভিয়া. তারও আবার গ্রেডেশন আছে. নাম্বার 1, এটা না, এটা হচ্ছে তোমার এক্রিয়েটা, ইনক্রিয়েটা আর পারক্রিয়েটা বোঝানোর. দেখো, প্ল্যাসেন্টা গ্রেড 1, low lying placenta, placenta inserted lower part cavity but does not cover the internal os. Grade 1, mild. Grade 2, mildly covered the external os, totally covered the internal os, sorry. Grade 3, like a lunar eclipse, চন্দ্রগ্রহণ, একটুখানি হয়েছে আর একটু হলো টোটাল ইক্লিপস, তাই না ছবি দেখে? সো হুইচ ওয়ান ইজ ডেঞ্জারাস? গ্রেড 3. তাহলে এটা হচ্ছে প্ল্যাসেন্টা প্রিভিয়া. সবচেয়ে লেস ডেঞ্জারাস হচ্ছে মার্জিনাল, কমপ্লিট, পার্শিয়াল বা গ্রেড 1, 2, 3. তাহলে এডস হয়ে গেল প্ল্যাসেন্টা. শুধু লাস্ট যেটা রয়েছে শর্ট নোটস আম্বিলিকাল কর্ড. এত যে বোঝালাম, কিচ্ছু লিখবে? কিছু লিখবে না, এরম ভাবে লিখবে. Umbilical cord is a tubular cord-like structure by which fetus is connected with the placenta. হলো definition. The umbilical cord is covered by the amniotic membrane. এই যে amniotic membrane, ছবি উঠি, amniotic membrane length is 50 centimeter usually and thickness is 2 centimeter. This is the umbilical cord, this is a placenta. What are the contents of the umbilical cord? That's very important. তোমাদের হিস্টোলজি স্লাইডেও আছে এটা এবং এখানেও রয়েছে. 2 umbilical arteries, 1 umbilical vein. সব সময় পরীক্ষায় উল্টো হয়ে যাবে. 2 umbilical vein লিখে দেবে, 1 umbilical artery লিখে দেবে. যদি হয় কারো, যদি কোনো ফিটাসের যদি 1 umbilical artery থাকে, it is dangerous, associated with cardiac renal abnormalities. তাহলে কি 2 umbilical arteries থাকবে. নর্মাল কন্টেন্ট অফ দ্য umbilical cord, umbilical কর্ডের মধ্যে কি কি থাকে? 2 umbilical arteries, 1 umbilical vein. তাহলে কি ফিটাসের কি দুটো একটাই ভেন হয়েছিল? নো. যখন ভেইন ইজ ডেভেলপ, দেয়ার আর 2 veins. 2 umbilical veins develop normally, but the right veins disappear. Only left umbilical vein is present. Right? আর কি থাকে? A mucoid tissue, Wharton's, তার নাম হচ্ছে Wharton's jelly. আর কি থাকে? ওই যে বলেছিলাম কানেক্টিং স্টকে পার্ট অফ ইয়ক স্যাক ঢুকে যায়. এই যে কানেক্টিং স্টক umbilical cord, a part of the yolk sac এখানে ঢুকে যায়, which is formed the allantois. আর কি থাকে? কানেকশন বিটুইন দ্য গাট and the umbilical vesicle called the vitalointestinal duct. So এটা আমরা আবার ডিটেইলে পড়ব যখন আমরা GI সিস্টেম ডেভেলপমেন্ট পড়ব. So 2 umbilical arteries, 1 umbilical vein, Wharton's jelly, part of allantois, later it undergoes fibrosis to form uricus, and vitalointestinal duct and umbilical vesicle. In the later part of pregnancy, both of them disappear normally. কিছুই থাকে না, শুধু umbilical arteries আর vein থাকে. ভেনটাও আলটিমেটলি অবলিটারেট করবে. umbilical artery greater part will be obliterated, but the proximal part will remain as a branch of the internal iliac artery. শিখবে, ঘাবড়ে যাবে না, এগুলি সব হয়ে যাবে. So this is the umbilical cord. যখন কাটছো তখন
দুটো আর্টারি একটা ভেন দেখা যাচ্ছে। আচ্ছা, আর্টারি দিকে ডিঅক্সিজেনেটেড আর অক্সিজেনেটেড ব্লাড যায় ফিটাস থেকে? হ্যাঁ, ফিটাস থেকে অক্সিজেনেটেড ব্লাড যায়, আর ভেন দিয়ে এটা ঠিক পালমোনারি আর্টারি ভেনের মতো। ফিটাস, এবারে ফিটাস হচ্ছে যে অ্যাকশনটা করলো, ফিটাসকে অক্সিজেন, ফিটাস অক্সিজেন পাবে কোথায়? ফিটাসকে কে দিচ্ছে অক্সিজেন? অ্যাকচুয়ালি আম্বিলিক্যাল ভেইন আর আর্টারি একটা ভুল করছে আমার মনে এই জন্য হচ্ছে, ইট ইজ ইন রেসপেক্ট অফ দ্য ফিটাস, নট টু দ্য মাদার। ভেইন মিন্স অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, আর্টারি মিন্স from the, vein means towards the heart, I am sorry, really sorry. Vein means any blood going to the heart, and artery means going away from the heart. हार्ट से दूर से जो भागना होता है आर्टरी से, और हार्ट से जो जाता है, हार्ट का तरफ जो जाता है वो वेन। तो ফিটাস যখন পাম্প করছে তখন ব্লাডটা যাচ্ছে প্ল্যাসেন্টায় এবং এটা তোমাকে এক্সচেঞ্জ হবে, কেমন? তাহলে ফিটাসের ভেন দিয়ে তাহলে তোমার অক্সিজেনেটেড ব্লাড যাবে, মাদারের ব্লাডগুলি যাচ্ছে। আমি জানি না উল্টো বললাম কিনা। আচ্ছা, the umbilical artery regresses after birth, a portion of it to become the median umbilical ligament, a portion remains open as a branch of anterior। এটা একটু লিখে নাও, এখন পরে খুঁজে পাবে না। বা ছবি তুলে নাও। এগুলি সব হয়ে যাবে, জাস্ট এখন তোমরা লিখে নিতে বললাম, এখন ডেসক্রাইব করছি না। এটা এক জায়গায় পেয়ে যাবে, এটা দেখলেই, নইলে কিন্তু এটা অনেক সময় কাজে লাগে। The umbilical artery regresses after birth, a portion obliterates মানে কি, close, to become the median umbilical ligament, and a portion remains open as a branch of anterior division of the internal iliac artery. ফিটাস যখন ডেভেলপ করলো নিউবর্নে, within a week of birth the neonate's left umbilical vein is obliterated, যেটা অনলি ভেন ছিল, and is replaced by a fibrous cord called the round ligament of liver, also called the ligamentum teres hepatis. ক্লিয়ার হয়েছে এটা লেখা? এই যে এটা রাউন্ড লিগামেন্ট অফ দ্য লিভার, এইটাই ছিল লেফট আম্বিলিক্যাল ভেইন, হয়ে গিয়ে একটা কর্ড লাইক স্ট্রাকচার, তোমারও আছে, ওরও আছে, আমারও আছে। অ্যামনিয়ান যদি দেয়, শর্ট নোট যদি দেয় অ্যামনিয়ান, আমি শর্ট নোটের জন্য বলছি, কিভাবে লিখবে? এইভাবে লিখবে, পয়েন্ট ওয়াইজ লিখবে, কেমন? গল্প করবে না, তাহলে নম্বর বেশি পাবে না। Point wise, number 1, amnion is a membrane that lines the roof and lateral wall of the amniotic cavity. Number 2, amniotic cavity, roof is formed by the amnion and floor is formed by the epiblast layer of the germ disc. By the end of 8th week, on the formation of embryonic folding, amnion covers the whole embryo and fetus floats in the fluid of the amniotic cavity. The amniotic cavity contains amniotic fluid or liquor amni. The amniotic cavity, যার মধ্যে fetus float করছে, it contains the liquor amni. Liquor amni contains water, electrolytes, fetal urine, human chorionic gonadotrophin, human placental lactogen, and exfoliated cells of the fetus. ফিটাসের স্কিন থেকে যে সেলগুলি এক্সফোলিয়েট করে, আমাদের স্কিন অনবরত
epithelial সেলগুলি কিন্তু এক্সফ্লুয়েট করছে and replaced by the basal cells করছে তো, সেমনি ফিটাসেরও হচ্ছে। সেই সেলগুলি অ্যামনিওটিক ফ্লুইডে থাকে। ইট ইজ ভেরি ভাইটাল। আমরা ওখান থেকে সেলগুলি নিয়ে স্টাডি, ক্রোমোজোমাল স্টাডি করতে পারি বিফোর বার্থ, যে এনি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিজ আর প্রেজেন্ট অর নট। পারলে দু একটা ছবি এঁকে দেবে। ফাংশন অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড: shock absorption, nutrition, allows fetal movements. Fetus excretes urine in the amniotic cavity and fetus also swallows it. সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে শক অ্যাবজর্পশন। ফিটাল ফ্লোটস করছে, ফলে ফিটাসের কিছু হচ্ছে না, পুরো ইউটেরাস ধরে অ্যামনিওটিক ক্যাভিটিই থাকছে, তার মধ্যে ফিটাস ফ্লোস করছে। বাকি যেসব ক্যাভিটি বলেছি, ইয়ক স্যাক, কোরিওনেটিক ক্যাভিটি, সব কম্প্রেসড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, কিচ্ছু থাকে না, শুধু অ্যামনিওটিক ক্যাভিটি থাকে। এই যে ফিটাস ফ্লো করছে দেখো। এরপরে হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, ভেরি ইম্পর্টেন্ট প্রসিডিওর ফর দ্য অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট। আইদার এখান দিয়ে থ্রু দ্য পারকিউটেনিয়াস অথবা ভ্যাজাইনা দিয়ে আমরা অ্যামনিওটিক ক্যাভিটিতে রিচ করতে পারি আন্ডার ফ্লোরোস্কোপিক গাইডেন্স। সিটি গাইডেন্স দিয়ে আমরা দেখে দেখে অ্যামনিওটিক ক্যাভিটি নিডল দিয়ে ফুটো করতে পারি, এবং সেখান থেকে উই ক্যান ড্র ফ্লুইড ফ্রম দ্য অ্যামনিওটিক ক্যাভিটি and send for laboratory examination. Very vital. Normally amniotic fluid at 10th week 400 cc, but at birth it is about 800 to 1000 cc, 1 liter. 1 liter of amniotic fluid cavity is present at birth, gradually increases after 28 to up to 20 at 10th week it is 400 cc, then gradually it increases at about 28th week 800 cc and up birth 800 to 100 cc. যদি বার্থটা প্রলংড হয় অ্যামনিওটিক ক্যাভিটি কমতে থাকে, অ্যামনিওটিক ফ্লুইড কমে যাবে, and it is dangerous. So post dated ডেলিভারি যেগুলি হয় অ্যামনিওটিক ক্যাভিটি কমে যায় and it is dangerous. অ্যামনিওটিক ক্যাভিটি থেকে আমরা অনেক কিছু এক্সামিন করতে পারি অ্যামনিওসেন্টেসিস থেকে। কেমন কখন করা হয়? Amniocentesis is typically performed in the second trimester between the 15th and 20th week of gestation. তারপরেও করা যায়। কি করি আমরা? ডিসকোমেটেড সেল থেকে আইসোলেটেড করতে পারি। আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইডে আমরা লাং ম্যাচুরিটি অ্যাসেস করা যায়। অ্যামনিওটিক ফ্লুইড অ্যাসেস করছে ফিটাস লাং ইজ ডেভেলপ অর নট। কেমন এটা ডিটেলস পড়ানো হবে, এখন বললে মনে থাকবে না। হ্যাঁ, ও আরেকটা কথা, তাহলে আমরা কত বলেছিলাম? 400 cc। ইফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড ইজ লেস দেন 400 cc উই কল অলিগোহাইড্রামনিয়াস। কি বলি? অলিগো মিন্স লেস, অলিগো মিন্স লেস। And if the volume of amniotic fluid is greater than 2000 milliliter, তাকে আমরা বলি polyhydramnios. Both are dangerous. এগুলি আর তোমাদের জেনে লাভ নেই। এটা আমরা ক্রোমোজোমাল অ্যানালিসিস করে এই সিনড্রোমটাকে ডায়াগনোসিস করতে পারি, অ্যামনিওটিক ফ্লুইড অ্যানালিসিস করে লাং ম্যাচুরিটি ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, ক্রিয়েটিনিন ফসফোরাইড, এই যে পটার সিনড্রোম। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেদিন বলতে ভুলে গেছিলাম, আমরা আগে জানি, আমি ডিটেলস যাচ্ছি না, নিউরাল ব্রেন এবং স্পাইনাল কর্ড কিভাবে ফরমেশন হয়? ফোল্ডিং অফ দ্য নিউরোএক্টোডার্ম, গ্র্যাজুয়ালি ইট ক্লোজেস টু ফর্ম দ্য টিউব, বাট anteriorly and posteriorly they last to be closed. বুঝতে পেরেছো কি? আবার মনে করিয়ে দিচ্ছি, না নেই। এটা ধরো নিউরাল প্লেট এরকম ক্লোজ হচ্ছে, এই লেগে গেল, কেমন? ফলে এখানে টিউব হলো, কিন্তু অ্যান্টেরিয়র পার্ট অ্যান্ড পস্টেরিয়র পার্ট রিমেন ওপেন। অ্যান্টেরিয়র পার্ট ক্লোজড হয় কখন?
at about 25th day, আর posterior পার্টটাকে ক্লোজ হয় at about 28th day. অ্যান্টিরিয়ার ওপেনিংটাকে আমরা বলি অ্যান্টিরিয়ার নিউরোপোর, পস্টিরিয়ার ওপেনিংটাকে বলি পস্টিরিয়ার নিউরোপোর। কেমন? এরপরে কোনো কারণে অ্যান্টিরিয়ার নিউরোপোর ইজ নট প্রপারলি ক্লোজড হলোই না, 25th গেল, 26 গেল, মান্থস গেল, ক্লোজই হলো না, তখন কি হবে? এই যে অ্যান্টিরিয়ার নিউরোপোর, পস্টিরিয়ার নিউরোপোর ফোল্ডিং হয়ে এই জায়গাটা ক্লোজ হয়েছে, এইগুলি কি সোমাইটস, ইন্টারমিডিয়েট মেসোডাম, আর এখানে ল্যাটারাল পেট মেসোডাম। এটা হচ্ছে অ্যান্টিরিয়ার নিউরোপোর, এটা হচ্ছে পস্টিরিয়ার নিউরোপোর। যদি অ্যান্টিরিয়ার নিউরোপোর যদি ক্লোজ না হয়, এই যে ওপেনিং, অ্যান্টিরিয়ার নিউরোপোর ওপেন রয়েছে, পস্টিরিয়ার নিউরোপোর ক্লোজ হয়েছে, অ্যান্টিরিয়ার এটাই পস্টিরিয়ার নিউরোপোরটা ওপেন রয়েছে। যদি অ্যান্টিরিয়ার নিউরোপোর ওপেন না হয়, অ্যানেনকেফালি, ব্রেন ডেভেলপ করবে না, কারণ ক্রেনিয়াল পার্ট থেকেই তো ব্রেন ডেভেলপ করবে। শুধু তাই না, করেসপন্ডিং ectoderm may be absent so that the skull will not be developed, exposing the underdeveloped brain. Survival rate is very low. Anencephaly, important for MCQ. Due to non-closure of the or partial closure of the anterior neuropore, যদি posterior neuro, which is common, posterior neuropore যদি না ক্লোজ হয়, এটা হচ্ছে এক্সট্রিম। এছাড়াও আমাদের মধ্যে হয়তো আমি ঘুরে বেড়াচ্ছি, সেরকমও আছে। এই posterior neuropore যদি ক্লোজ না হয়, তখন তাকে আমরা বলি স্পাইনা বাইফিডা। কি বলি? স্পাইনা বাইফিডা। ওটাকে কি বলেছি? অ্যানেনকেফালি, যদি অ্যান্টিরিয়র নিউরোপোর ক্লোজ না হয়। যদি পস্টেরিয়র নিউরোপোর ক্লোজ না হয়, তাকে বলি স্পাইনা বাইফিডা। তাহলে কি হবে? লোয়ার পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড উইল নট ডেভেলপ প্রপারলি। খুব মাইল্ড ভ্যারাইটি রয়েছে, যেখানে খুব মাইল্ড, ক্লোজ করেনি, কিন্তু জাস্ট স্পাইনাল কর্ড একটু ডাইলেটেড, খুব একটা ফিচার হয়নি, বা হলেও স্লাইড প্যারাসিস হয়েছে, বাইরে থেকে কোনো গ্যাপ নেই, কোন বাইরে থেকে বোঝে, শুধু এখানে একটা ডিম্পল, একটা ডিপ্রেশন হবে, উইথ এ টাফট অফ হেয়ার দেখা যাবে। আমরা বলবো স্পাইনা বাইফিডা অকাল্টা। অকাল্টা মানে লুকোনো, আড়াল করে আছে। স্পাইনা বাইফিডা অকাল্টা। তুমি যদি কারো কোনো ফিটাসের বাচ্চার এখানে যদি দেখো যে টাফট অফ হেয়ার রয়েছে, অলওয়েজ গো ফর সিটি এমআরআই, কারণ ও নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি, স্পাইনাল কর্ডের লোয়ার পার্টে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা দেখতে হবে, এবং টেস্ট দ্য মাসল পাওয়ার সেন্সরি অফ দ্য লোয়ার লিম্ব। এরপরে গ্যাপ আরেকটু ডেঞ্জারাস। দ্য স্পাইনাল কর্ড ইজ কভার্ড বাই দ্য মেনিনজেস, স্পাইনা ডুরা ম্যাটার, আরেকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। ডুরা আর পায়ের মধ্যে একটা স্পেস রয়েছে কন্টেনিং ফ্লুইড, তাকে বলে কি বলে? সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এবং এটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। এইখানে কি হয়েছে? ডিফেক্ট হয়েছে, সেখান দিয়ে স্পাইনটা ডেভেলপ করেনি প্রপারলি, এখান দিয়ে মেনিনজেস উইথ এ সিএসএফ প্রোট্রুড করে গেছে প্রপারলি। স্কিনটাও সামটাইমস মে কভার্ড উইথ এ স্কিন অর মেন, ইউজুয়ালি কভার্ড উইথ এ স্কিন অর মে নট, আমরা তাকে বলবো মেনিঙ্গোসিল। আরো ডেঞ্জারাস, not only meningocele, the spinal cord defect is so much that spinal lower part of the spinal cord with spinal nerves projected outside, তাকে আমরা বলবো মাইলোমেনিঙ্গোসিল। অত ডিটেলস আমাদের দরকার নেই, এটা ইন্টারেস্ট জানার জন্য দেখলাম, যেটা প্রথম ছবিতে দেখিয়েছিলাম। এই যে ইট ইজ দ্য মেনিঙ্গোমাইলোসিল। এখানে স্কিনটাও ডেভেলপ করেনি, সুতরাং যেটা দেখতে পাচ্ছ মেনিনজেস, তার ভেতরেই ফ্লুইড রয়েছে সিএসএফ, তার ভেতরে স্পাইনাল কর্ড এবং নার্ভস রয়েছে। ডেঞ্জারাস, ইমিডিয়েট সার্জিক্যাল ইন্টারভেনশন ইজ নেসেসারি। তাহলে আমাদের অ্যানাটমির ফার্স্ট ইয়ারের জন্য কি জানতে হবে? ইফ অ্যান্টিরিয়র নিউরোপোর ডাজ নট ক্লোজ, অ্যানেনকেফালি,
posterior neuropod doesn't close, spina bifida. বাস এই দুটো লাইন। Anterior neuropod close at about 25th day, posterior neuropod close about 28th day. তাহলে whole of general embryology is finished.